হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি, lazukhasan.com থেকে। তো মূলত এটা একটা সাপোর্ট ভিডিও এবং আমার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা আর্টিকেলের ভেতরে এই টাইপের বাটন কিভাবে ইউজ করতে পারি। তো আমি ছোট, ছোট কিছু ভিডিও ক্রিয়েট করি এবং আমার এই চ্যানেলে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি যেখানে আপনারা এই শর্ট আ কোয়েশ্চেন অ্যান্সার টাইপের আ ভিডিওগুলো পাবেন। এবং এটা মূলত আমার যারা স্টুডেন্ট আছেন, লাজুক হাসান একাডেমির যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সাপোর্টের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। যাতে করে খুব কুইকলি বিষয়গুলো ভিজুয়ালি আপনারা দেখতে পারেন এবং সেটার সলিউশন নিয়ে নিতে পারেন। এজন্যই আমি এই কাজটা করছি। তো যাই হোক, এখানে এই যে বাটনটা আছে, এই টাইপের বাটন যদি আপনি আপনার আর্টিকেলের ভেতরে এড করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা প্লাগইন ইউজ করতে হবে। প্লাগইনটির নাম আপনার শর্টকোড আল্টিমেট বা আল্টিমেট শর্টকোড এই টাইপের কোনো একটা প্লাগইন। সো আমি একটু চেক করে দেখি যে এইখানে অলরেডি আমার ইনস্টল করা আছে মেবি। আ আচ্ছা যাই হোক, আমি আপনারা আসবেন WordPress এর অ্যাডমিনে, প্লাগইন সেকশনে আসবেন, এড নিউ এখানে ক্লিক করবেন। তো আমি এড নিউ তে ক্লিক করি এবং আমি প্লাগইনটার নামটা একটু বের করার ট্রাই করি। সেটা আল্টিমেট আল্টিমেট শর্টকোড সরি, আল্টিমেট শর্টকোড অথবা শর্টকোড আল্টিমেট এই টাইপের নাম। আমি প্লাগইনটি আপনাদের দেখিয়ে দেই। এই WordPress শর্টকোডস প্লাগইন, শর্টকোডস আল্টিমেট। এই যে প্লাগইনটি আছে, অলমোস্ট আপনার 8 মিলিয়ন আপনার ইনস্টল এখানে আছে। তো এটা অবশ্যই ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আপনি যখন কোনো পোস্ট তৈরি করবেন, আমি নতুন একটা পোস্টে যাই এবং পোস্ট যখন তৈরি করতে যাবেন তখন দেখবেন এইখানে একটা নতুন অপশন এড হয়ে যাবে আপনার এডিটরের এখানে। তো এই মুহূর্তে টেক্সট মোডে আছে। আমি ভিজুয়াল মোডে চলে আসি এবং এখানে দেখেন যে ইনসার্ট শর্টকোড নামে একটা এক্সট্রা অপশন এড হয়েছে। সো আমি সিম্পলি আপনার টেস্ট বাটন, আমি একটা পোস্ট এখানে করছি এবং এখানে আপনি কি করতে পারবেন? বাটন এড করতে পারবেন। বাটন এড করার জন্য যে কাজটা করতে হবে আমি দিলাম হিয়ার হিয়ার ইজ দ্য টেস্ট বাটন। ওকে? সো আমি এইখানে ধরেন একটা বাটন ইউজ করব। সিম্পল ইনসার্ট কোড শর্টকাট এখানে ক্লিক করব। এখান থেকে আপনি সার্চ করবেন বাটন। তাহলে দেখবেন যে বাটনের অপশনটা এখানে শো করছে, হাইলাইট করছে। ক্লিক করবেন। ক্লিক করার পর ১ম এখানে লিঙ্ক। বাটনে মূলত আপনি কোন লিঙ্কটা দিতে চাচ্ছেন। সো আমি ধরেন আমার এই লিঙ্কটা আমি দিতে চাচ্ছি। বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা। টার্গেট অলওয়েজ আমি যেটা প্রিফার করি যে ওপেন ইন এ নিউ ট্যাব। আপনি চাইলে সেম উইন্ডোতে ওপেন করতে পারেন। তো অবশ্যই আমি যেটা দেই যে নতুন বাটনে ক্লিক করলে যাতে আমার ওয়েবসাইটটা থাকে এবং নতুন আরেকটা ট্যাব ওপেন হয় এবং আমি যে লিঙ্কটা এখানে দিচ্ছি ওই লিঙ্কে ভিজিটর চলে যায়। তো এইজন্য ওপেন এ নিউ ট্যাব। এটা সিলেক্ট করে দিলাম। এরপর স্টাইল। স্টাইলের ক্ষেত্রে বেশ কিছু স্টাইল আছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি 3D যেটা আছে এইখানে যেই বাটনটা আপনি দেখতে পাচ্ছেন এটা 3D ডিজাইনের। সো আমি 3D এখান থেকে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি এখান থেকে বাটনের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে। কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলে অনেক কালার চলে আসবে। আপনি যেখান থেকে যেটা চান সেটা পিক করবেন। তাহলে অটোমেটিক্যালি ওই কালারটা চলে আসবে। টেক্সট কালার ডিফল্ট এটা এফএফএফ মানে হোয়াইট কালার এখানে থাকবে। বাটনের সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। এরপর আদার্স যেগুলো আছে এগুলো আপনি আ অপশনগুলো এড করে বা এগুলো ইনেবল ডিসেবল করে ট্রাই করতে পারেন। তো আমি এখান থেকে ভিজুয়ালি দেখেন কি জিনিস নো অটো আছে এগুলো। যেমন আপনার রেডিয়াস অটো দেয়া আছে। যদি কোনো আইকন ইউজ করতে চাই এখান থেকে আইকন পিক করা যাবে। এটা আপনারা দেখলেই বুঝবেন। সিম্পলি এই আমি আর তেমন কোনো কিছু এখানে করি না। এখানে বাটনের টেক্সটটা দিতে হবে। তো ধরেন আমি এখানে দিলাম আ টেস্ট বাটন ফর YouTube। সো আমি এটা দিয়ে লাইভ প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি বাটনের ভিউটা দেখতে পারবো। তো দেখেন টেস্ট বাটন ফর YouTube আমি ইনসার্ট কোড এখানে ক্লিক করলে একটা কোড এখানে প্লেস হয়ে গেল। সো আমি এটা একটু প্রিভিউ করি। আপনি এটা জাস্ট পাবলিশ করে দিলেই বাটনটা এখানে চলে আসবে। সো যেহেতু এটা আমার লাইভ সাইট এই কারণে আমি এটা পাবলিশ করছি না। দেখতে পাচ্ছেন আমার বাটনটা চলে এসেছে। এখন এই যে বাটনের টেক্সটটা আছে এটা মূলত আ বোল্ড না, রেগুলার ফন্টে আছে। আপনি যদি চান যে একটু বোল্ড করতে যেমন এখানে দেখেন এটা একটু বোল্ড দেখাচ্ছে। তো এরকম যদি আপনি বোল্ড করতে চান সিম্পলি আপনি যে কাজটা করবেন এই যে টোটাল টুকু আছে এই কোডটা সিলেক্ট করে বোল্ড এই বাটনে ক্লিক করলেই দ্যাটস ইট আপনার এটা বোল্ড হয়ে যাবে। প্রিভিউতে গেলে এটা বোল্ড হয়ে যাবে। সো সিম্পল এই মূলত আপনার বাটনের বিষয়। তো এইভাবে আপনি কি করতে পারেন আপনার ওয়েবসাইটে বাটন এড করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।